ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমের একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলার জন্যই আজকে এলাম। তোমাদের এটা হচ্ছে জুন মাস, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর 3 মাসও হাতে সময় নেই, তোমাদের সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে। আমি মেনলি বলছি যাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, সেমিস্টার 1-এ এমসিকিউ প্যাটার্ন কেমন হতে চলেছে এবং তার অ্যান্সার, ওই প্রতিটা এমসিকিউর যে অ্যান্সারগুলো থাকবে সেগুলো কেমন হতে চলেছে, সেগুলো নিয়েই আমি কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। একদম সংক্ষেপে আলোচনা করব, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী যে নর্মাল এমসিকিউ টাইপ কোশ্চেন থাকছে 50%। তো এখানে নর্মাল এমসিকিউ টাইপ কোশ্চেন 50%, অর্থাৎ তোমাদের 35টা এমসিকিউ কোশ্চেন হবে, তার 50% মোটামুটি রাউন্ড অফ 18টা কোশ্চেন থাকবে, এটা নর্মাল। এবার বাকি এই যে দেখো 2 থেকে 9, এই যে পয়েন্টগুলো, এইখান থেকে বাকি 16টা কোশ্চেন থাকবে। এইবার যদি তোমার স্কুলের টিচার যদি মনে করেন যে 16টা কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2টো করে দেবেন, কলাম ম্যাচিং 2টো করে দেবেন, দেখো প্রত্যেকটা থেকে 2টো করে কোশ্চেন আসছে, এভাবে কিন্তু 16টা কোশ্চেন হয়ে যাবে। বা এটা একটা টিচারকে স্বাধীনতা দেওয়া আছে, উনি কতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেবেন, কতগুলো কলাম ম্যাচিং দেবেন সেটা, এবং কোন চ্যাপ্টার থেকে দেবেন সেটা ওনার কাছে স্বাধীনতা দেওয়া আছে। কিন্তু মোটামুটি দেখো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টো করে এরকম টাইপের কোশ্চেন কমপ্লিট করবে। এবার কি কি কোশ্চেন আছে এখানে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তারপরে দেখো আছে কলাম ম্যাচিং, তারপর আছে অ্যাসার্ট অ্যান্ড রিজনিং। আমি প্রত্যেকটা একদম কোশ্চেন ধরে ধরে আমি বলে দেবো কী টাইপের কোশ্চেন। ডায়াগ্রাম বেস কোশ্চেন, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, ট্রু ফলস, কেস বেস কোশ্চেন অ্যান্ড রিলেশনশিপ বিটুইন স্টেটসমেন্ট। এই কোশ্চেনগুলো প্যাটার্নে কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলোতে কী আছে। আমি তোমাদের স্ক্রিনে কতগুলো কোশ্চেন দিয়েছি। প্রথম কোশ্চেনটা দেখো, এই যে দাগটা 5 বলে দেওয়া আছে, এটাতে দেখো এটা 1 নম্বর দাগ ধরো। এটা আমি অ্যাকচুয়ালি এটা গুহ পালের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান বই থেকেই কোশ্চেনগুলো কালেক্ট করেছি। এখানে দেখো গ্রে কোডকে ড্যাশ বলা হয়, এক্সএস 3 কোডকে ড্যাশ বিসিডি কোড বলা হয়। তো এটা ছিল কোশ্চেন। এবারে দেখো এখানে তার 4টে অপশান দেওয়া আছে, এ, বি, সি এবং ডি। এই যে কোশ্চেনটা, এইটা কিন্তু তোমাদের আমি প্রথম যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের কোশ্চেন। এবার নেক্সট একটা কোশ্চেন দেখো, নেক্সট আমি সেকেন্ড কোশ্চেনটা দেখাচ্ছি, যে বাম দিকের কলামের সঙ্গে ডান দিকের বি কলামের উপযুক্ত বাক্যের ম্যাচিং করো। এটা হচ্ছে কলাম ম্যাচিং। এই যে ম্যাচিংয়ের যে কোশ্চেন ছিল কলাম ম্যাচিং, এটা হচ্ছে 2 নম্বরে যেটা দেওয়া ছিল কলাম ম্যাচিং। সেইখানে দেখো এখানে কলাম এ এবং কলাম বি, কলাম এতে 1-এ লেখা আছে বাইনারি, 2-তে লেখা আছে হেক্সাডেসিমাল, 3-এ লেখা আছে অক্টাল, 4-এ লেখা আছে ডেসিমাল, এবং কলাম বিতে এ, বি, সি, ডি করে দেওয়া আছে। এবার দেখো 4টে অপশান ভালো করে দেখো যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে। ধরো 1-এ আছে বাইনারি, এবারে সেটা আছে ধরো সিতে বেস 2, তাহলে এখানে 1C, এই যে দেখো 1C বিতে আছে এবং সিতে আছে। এবারে পরপর অপশানগুলো ম্যাচ করিয়ে দেখবে যে যেটা ট্রু হবে তাহলে বি এবং সি এর মধ্যে সেইটা যে কোনো একটা অ্যান্সার তুমি ট্রু খুঁজে পাবে। এইবারে দেখো অ্যাসার্ট অ্যান্ড রিজনিংয়ের যে কোশ্চেন দেওয়া আছে, অ্যাসার্ট অ্যান্ড রিজনিংয়ের কোশ্চেনটা দেখো একটু ভালো করে দেখো। এখানে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 16, এই যে 3 নম্বর যেটা অ্যাসার্ট অ্যান্ড রিজনিং এখানে, এবং এর কারণ কি বলেছে, বিবৃতি দিয়েছে অ্যাসার্ট অ্যান্ড, এবং তার কারণ দিয়েছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 0 থেকে F পর্যন্ত 16টি সংখ্যা থাকে। তাহলে এইখানে তার উত্তরগুলো কি কি হয়েছে দেখো। উত্তরে এ লিখেছে এ ও আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আবার বিতে লিখেছে এ এবং আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। আবার সিতে লিখেছে এ সত্য কিন্তু আর মিথ্যা। আবার ডিতে লিখেছে এ মিথ্যা কিন্তু বি সত্য, এ মিথ্যা কিন্তু আর সত্য। এই যে কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া আছে,
এইটা থেকে তোমাকে কিন্তু চয়েস করতে হবে কারেক্ট অ্যান্সার। এইবারে দেখো পরের ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক যেটা কোশ্চেন, পরের কোশ্চেন আমি বলছি ডায়াগ্রাম বা চার্ট ভিত্তিক, এটা 5 নম্বরের যে কোশ্চেনটা দেখো, এইখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া আছে। একটা ডায়াগ্রাম বলতে কি, একটা লজিক গেট, সিম্পল একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, এবং এই লজিক গেট ওয়াই আউটপুট কত হবে তার 4টে অপশান এখানে দেওয়া আছে। এখানে কিন্তু কিছু ডায়াগ্রামও দেওয়া থাকতে পারে, কিছু ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, হয়তো সেই ডায়াগ্রামের এখানে কিছু লেখা থাকলেও এখানে এ বি আর এখানে সি দেওয়া থাকলো, এটা অলরেডি দেওয়াই আছে। এবার বিসির নাম কি হবে সেগুলো পরপর 4টে অপশান দেওয়া থাকলেও তোমাকে চয়েস করতে হবে কোনটা বি কোনটা সি। তো এইবার দেখো কিছু নিয়মের ক্রম অনুসারে, অর্থাৎ রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স যে পার্টটা ছিল সেইটা বলছি। এইখানে দেখো 4টে সেন্টেন্স আছে, 1 2 3 4। এই 4টা সেন্টেন্স প্রথম থেকে সাজিয়ে লিখতে হবে, যে কোনটা আগে পরে সেরকম সাজিয়ে লিখতে হবে, এবং সেই সাজানোটা, সেই অ্যারেঞ্জমেন্টটা 4টে অপশানের মধ্যে অ্যারেঞ্জমেন্টগুলো দিয়ে দেওয়া আছে। তোমরা সেই অ্যারেঞ্জমেন্টগুলোকে ভালো করে সাজিয়ে এই অপশানগুলো যেটা ঠিক সেটাতে তোমরা লিখবে। এইবারে দেখো সত্য অথবা মিথ্যা লেখো, যেটা ট্রু ফলস টাইপ কোশ্চেন, এই 7 দাগের কোশ্চেন, যেটা এখানে 7 বলে দেওয়া আছে, ট্রু ফলস টাইপ কোশ্চেন, সত্য অথবা মিথ্যা লেখো। এইবারে দেখো লেখা আছে, কোশ্চেনটা ভালো করে পড়ছি, নিচে স্টেটমেন্ট এ ও বি অংশ নিয়ে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। নিচের প্রশ্নগুলিতে এ বি সি ডি এই 4টি অপশানের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তা দেখাও। স্টেটমেন্ট এ, বুলিয়ান এক্সপ্রেশনে প্রোডাক্ট টার্মগুলি যখন যোগ অবস্থায় থাকে তখন তাকে সাম অফ প্রোডাক্ট বলা হয়। আর স্টেটমেন্ট বি বলেছে একটি সাম অফ প্রোডাক্টের উদাহরণ হলো এ প্লাস বি প্লাস সি ডট এ প্লাস বি বার প্লাস সি। এইবার এইখানে দেখো লেখা আছে, তাহলে অপশানগুলো কি দেওয়া আছে দেখো, এ সত্য বি মিথ্যা প্রথম অপশান, তারপরে অপশান দেখো বি সত্য এ মিথ্যা, তারপরে আছে উভয় স্টেটমেন্ট সত্য, তারপর লেখা আছে উভয় স্টেটমেন্ট মিথ্যা। তাহলে যেটা রাইট অ্যান্সার হবে সেইটা তোমাকে করতে হবে। আমি আজকে শুধুমাত্র কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলছি, অ্যান্সারগুলো আমি ঠিক এরকম ধরে ধরে কেন ওই অ্যান্সারটা হবে সেটা নিয়ে আমি পরের ভিডিওগুলোতে আলোচনা করব। পার্টিকুলার কোন কোশ্চেনের কোন অ্যান্সারটা ঠিক এবং কেন ঠিক সেটা নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। এইবারে দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ লিখেছে ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন, অর্থাৎ কেস স্টাডি বেসড কোশ্চেন। এখানে একটা স্কুলের নাম বলেছে, এবং এটা যেহেতু বই থেকে আমি কপি করেছি তাই হুবহু ওই নামটাই বলছি। বিদ্যাসাগর বিদ্যাপীঠের শিক্ষক গৌরববাবু কম্পিউটার ক্লাসে দ্বাদশ শ্রেণীতে বুলিয়ান বীজগণিত অধ্যায়টি পড়ানো শেষ করার পর ছাত্রদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করেছিলেন। দেখো তো তোমরা ওই উত্তর দিতে পারো কি না। প্রশ্নটা ছিল এটাই, ন্যান্ড গেট দিয়ে আমরা কি গেট বানাতে পারি। অ্যান্সার আছে অ্যান্ড, অর, নট, আর ডি আছে সবকটি। তাহলে অ্যাকচুয়ালি ন্যান্ড গেট দিয়ে আমরা সবকটি গেট বানাতে পারি, তাহলে উত্তরটা ডি হবে। যদিও আমি আজকে বলছি যে আমি আজকে অ্যান্সার নিয়ে আলোচনা করছি না, জাস্ট কোশ্চেন প্যাটার্ন, তোমরা জাস্ট কোশ্চেন প্যাটার্নটা দেখো। এবার রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, পরের যে কোশ্চেনটা বলেছিলাম রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, আমি দেখো 8 ধরনের প্রায় বলেই দিলাম, 8 রকমের কোশ্চেন, এটা 8 রকমের কোশ্চেনের উদাহরণ। এইবারে দেখো স্টেটমেন্ট এ এবং বি এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন অপশান নির্বাচন করো। কোশ্চেন দিয়েছে দেখো স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি, বুলিয়ান এক্সপ্রেশনে প্রোডাক্ট টার্মগুলি যখন যোগ অবস্থায় থাকে তখন তাকে সাম অফ প্রোডাক্ট বা সংক্ষেপে এসওপি বলে। আর স্টেটমেন্ট বি বলছে বুলিয়ান এক্সপ্রেশনে সাম টার্মগুলি যখন গুণ অবস্থায় থাকে তখন তাকে প্রোডাক্ট অফ সাম বা সংক্ষেপে পিওএস বলে। তাহলে এইবারে যে অপশানগুলো আছে, বি স্টেটমেন্টটি এ স্টেটমেন্টের বিরোধী, অপশান এ। অপশান বিতে দিয়েছে বি স্টেটমেন্টটি হলো এর কারণ। অপশান সিতে দিয়েছে এ স্টেটমেন্টটি সত্য কিন্তু বি স্টেটমেন্টটি মিথ্যা। আর অপশান ডিতে দিয়েছে এ ও বি স্টেটমেন্ট একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। দেখো তো কোশ্চিনটা কতটাই সমস্যাকর যে অ্যান্সারগুলো, ঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়া। এটা তোমরাও পারবে, এখানে
কোশ্চেন নিয়ে আলোচনা আমিও করব, বা তোমরাও পড়াশোনা করছো, তোমরা যারা এখনও বই কেনোনি বই কিনে নাও। আমি তোমাদেরকে একটা বই কেনা সাজেস্ট করেছিলাম, দেখবে আমার ভিডিওতে সেটা দেওয়া আছে, আমি বইটা দেখেছি, তোমরাও সেই বইটা নিতে পারো। আমি ওই বইটা থেকেই এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদেরকে বলছি। এটা গুহপালের বই, আমি সেখান থেকেই এই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে তোমাদেরকে বলছি। এবারে দেখো 16 নম্বর বলে যেটা লেখা আছে, লাস্ট কোশ্চেন আমি একটা দিয়েছি, নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয় লেখো। এর 4টে অপশান দেওয়া আছে। তোমাদের 50% কোশ্চেন কিন্তু এরকমই হবে, অর্থাৎ 18টা কোশ্চেন নর্মাল কোশ্চেনই হবে। বাকি যে 8 ধরনের কোশ্চেন দেখালাম, এরকম কোশ্চেনগুলো হবে 16টা। আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদেরকে একটাই বলার ছিল, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমার এই ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও তোমরা যে এই ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।